ঘুমার নাটকটা কর। ले 1 2 3 स्टार्ट করব। ঠিক আছে, এটারই রিহার্সাল করব, তো একবার রিহার্সাল হয়ে যাক। রেডি 1 2 3 স্টার্ট। বলো বলো। হ্যাঁ গোড়াহানে। তো এক কাজ কর, ওই তুই ঘুমার নাটকটা কর দে, বাস এবার ও করবে। ঠিক আছে, হ্যাঁ লে রেডি 1 2 3 স্টার্ট। না ঘুমাচ্ছিস কেন? ঘুমাতে এসেছিস না পড়তে এসেছিস? শেখার জন্য। তাহলে ঘুমাচ্ছিস কেন? ওটা লাই শিখার জন্য বলতে হবে। হয়নি ঠিক আছে, আবার ঠিক আছে রিহার্সাল। এটা মানে রিহার্সাল হওয়ার পর, পারফেক্ট রিহার্সাল হওয়ার পর তো শুটিং হবে। ঠিক আছে, লে রেডি 1 2 3 স্টার্ট। ले 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 अबे और आंगने को चीज ठीक है ले কিরা না ঘুমাচ্ছিস কেন? এখানে ঘুমাতে এসেছিস না পড়তে এসেছিস? শিখতে কবি अबे और आंगने बोलले হবে তোরা কি উল্টা পাল্টা বকছিস? পেন আমাকে কুড়িয়ে দিতে হবে নাকি? আমি বলছি ले ধর না এখানে পড়তে এসেছিস, এখানে শিখতে এসেছিস। এই বোকাচোদা চল বে। এই জন কর। এই মুখ খারাপ করিস না, মুখ খারাপ করিস না। ले থামে তবে হয় উংরে। হ্যাঁ বাহ ভাই কেউ লাই। শুন আমি রিহার্সাল করাছি জানে ভিডিওটা ভালো হয়। ঠিক আছে, লে বল রেডি 1 2 1 2 3 স্টার্ট কর। না ঘুমাচ্ছিস কেন? এখানে পড়তে এসেছিস না শিখতে এসেছিস? আবে শিখতে না, শিখার জন্য। এখানে পড়ার জন্য এসেছিস না শিখার জন্য? ঠিক আছে, পড়ার জন্য এসেছিস না শিখার জন্য? হ্যাঁ লে রেডি 1 2 3 স্টার্ট। না এখানে পড়ার জন্য এসেছিস না শিখার জন্য এসেছিস? এই ঘুমাচ্ছি চমকে ঘুমাচ্ছি কেন এটা বলতে হবে না? কি করছিস বলতো। লে রেডি রেডি 1 2 3 স্টার্ট। না ঘুমাচ্ছিস কেন? পড়ার জন্য এসেছিস না শিখার জন্য এসেছিস? স্যার শিখার জন্য। তাহলে পড়ছিস না কেন? স্যার শিখা আমার গার্লফ্রেন্ড, শিখা আসেনি তাই ঘুমাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটা ভিডিও হবে এই মাস্টারের নিয়েই। হ্যাঁ, তো প্রথমে ওকে জিজ্ঞেস করা যে 1869 সালে কী হয়েছিল। হ্যাঁ, তখন রিয়াজ বলবে যে গান্ধীজির জন্মদিন। হ্যাঁ, তাই কি না, গান্ধীজির জন্ম। তারপরে আবার জিজ্ঞেস করলো যে 1819 না 69। হ্যাঁ, তখন এবার আবার সানরাজ তখন আহনাফকে জিজ্ঞেস করবে যে 1872 সালে কী আছে। হ্যাঁ, তখন এবার আহনাফ বলবে যে স্যার গান্ধীজির বয়স তখন 3 মাসে আছে। হ্যাঁ, তখন এটাই একটা ফানি রিয়াকশান হবে। হ্যাঁ, তো এটাই তো রেডি 1 2 3 একবার রিহার্সাল করে দেখাও। স্টার্ট। রিয়াজ বলতো 1869 সালে কি কার জন্মদিন হয়েছিল? মানে কার জন্ম হয়েছিল তাই বলো। হ্যাঁ, ও রিয়াজ বলতো 1869 সালে কার জন্ম হয়েছিল? স্যার 1869 খ্রিস্টাব্দে নাকি সালে খ্রিস্টাব্দে গান্ধীজির জন্মদিন হয়েছিল না? হ্যাঁ, গান্ধীজির জন্ম হয়েছিল। হ্যাঁ, গান্ধীজির গান্ধীজির জন্ম জন্ম হয়েছিল। হ্যাঁ, তখন এবার তুই বলবি যে হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে, একদম ঠিক। হ্যাঁ লে তুই বলতো 1800 কত এটা হবে? 72। 1872 সালে কার জন্ম হয়েছিল? জন্ম কি হয়েছিল তাই? হ্যাঁ, এরকম বলবি জন্ম তো লাই, তখন তো গান্ধীজি 3 বছর হয়েছিল মাত্র। 3 মাস 3 বছর 3 বছর মার খাবি। লে এরকম বল জন্ম। হ্যাঁ, রিয়াকশন লে রেডি 1 2 3 স্টার্ট। রিয়াজ বলতো 1869 সালে কার জন্ম হয়েছিল? জন্ম তোর কুকিতে পুকুরে ভরবো। ওরকম বলেছি 1800 এরকম রিঅ্যাকশন দিতে হয়। 1869 সালে গান্ধীজির জন্ম হয়েছিল। এটা বলবো এইরকম ভাবে যেগুলো বলছিস, এই আসল ক্যারেক্টার গুলো এরকম ভাবে আনতে হবে। ঠিক আছে, এই যে এখন ভালো করে বলতে পারছিস। হ্যাঁ, কিন্তু তখন এবার ক্যামেরার সামনে যখন বলাছি 1869 সালে গান্ধীজির জন্ম হয়েছিল, এই যে এরকম ভাবে বলছিস, এগুলা যখন এবার রিয়েল ভাবে ভিডিও শুট করছি তখন এবার বলতে পারছিস না। তো এগুলাই ভালো করে বলতে হবে। ঠিক আছে।
লে একবার ভালো করে বলে দেখা তো এই ভালো করে বলে দেখা লে রেডি 1 2 3 স্টার্ট রিয়াজ বলতো 1869 সালে কি হয়েছিল? 1869 সালে এই তো এইরকম ভাবে যদি ভুল হয় লে 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 হ্যাঁ ওটা বলবো ও বলি পরে লে 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 রেডি লে 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 বলবো 1869 না না ওই সব বলিস না আমি যেটা বলছি লে 1869 সালে তুই গান করবি সব গান্ধীজি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলের নাম হচ্ছে টুনটুনি ব্লগার একটা লাইক সাবস্ক্রাইব ফলো শেয়ার সব করে দিবেন টাটা কমেন্টও করে দিবেন তুমি রেস্টুরেন্টে খাবার অর্ডার করছো নাকি